ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে বই বিমুখ করে তুলেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় দেশকে সব রকম অন্ধত্ব থেকে দূরে রেখে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ করতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। ফেব্রুয়ারি মানেই অমর একুশে বইমেলা, লেখক, প্রকাশক আর বইপ্রেমীদের সম্মিলন। এবছর নির্বাচনের কারণে 1 ফেব্রুয়ারির পরিবর্তে 26 ফেব্রুয়ারি শুরু হলো বইয়ের এই মিলন মেলা। দুপুরে বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 তুলে দেন তিনি। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাণ লাগছে, খুব খাচ্ছে, আরাম পাচ্ছি। এবারের মেলায় অংশগ্রহণ করছে মোট 549টি প্রকাশনা। প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। রাত 8:30টার পর কেউ প্রবেশ করতে পারবেন না মেলা প্রাঙ্গণে। ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। বিশ্বের অনেক দেশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে একটি গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করেছে। এ সময় সব রকম অন্ধত্ব দূরে রেখে একটি নিরাপদ আর মানবিক বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার তার যাত্রা শুরু করেছে। জনগণের প্রতি জবাবদিহিমূলক এ সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। প্রধানমন্ত্রী বলেন, ইন্টারনেট আসক্তির কারণে পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা। তাই সচেতনতা তৈরি করে বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে কাজ করতে হবে বলেন প্রধানমন্ত্রী। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি মানুষের বই পড়ার অভ্যাসে মনে হয় প্রধান বাধা হিসাবে দেখা দিচ্ছে। বিশেষ করে ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে খুব সম্ভবত বই বিমুখ করে তুলছে ধীরে ধীরে। বিশেষ করে বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানের সাথে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।